রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আজকে আমরা যে জায়গাটি পড়ব এর তারিখ হলো 15ই এপ্রিল 1883 এবং পৃষ্ঠা সংখ্যা 174, অখণ্ড সংস্করণ। আসুন আমরা শুরু করি আজকের অনুধ্যান শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভগবান শ্রীরামকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতময় বাণী, যার সামান্য অংশই এই কথামৃতে ধরা রয়েছে। মাস্টারমশাই শ্রীম শ্রীরামকৃষ্ণের কাছে সব সময় যেতে পারতেন না। যখন তিনি সুযোগ পেতেন, অবসর পেতেন, তখন ঠাকুরের কাছে হাজির হতেন এবং তখন যে ধরনের কথাবার্তা হতো, মাস্টারমশাইয়ের যা অত্যন্ত ভালো লাগতো, সেই সমস্ত কথা তিনি একান্তে নিজের জন্য লিখে রাখতেন এবং পরবর্তী সময়ে সেই সাংকেতিক কথার ওপরে গভীর মনোনিবেশ করে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লিখিত হয়েছে। তাই রামকৃষ্ণ কথামৃত সাংকেতিক চিহ্নের ওপরে ধ্যানমগ্ন মনের এক নবীনতম সৃষ্টি। তাই যারা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করেন, একদিকে যেমন শ্রীরামকৃষ্ণের কথার শাস্ত্রীয় ব্যাখ্যা, শাস্ত্রীয় উপদেশ পেতে পারেন, অন্যদিকে এক একটি দিন ধরে যদি এই কথামৃতের বিষয়ে আপনি চিন্তন করেন, তাহলে গভীরভাবে লীলা চিন্তনের সুযোগও পাবেন। কারণ প্রতিটি তারিখে যে যে কথা লেখা হয়েছে, তার পূর্বে মাস্টারমশাই সংক্ষিপ্ত অথচ সুচারু রূপে একটি সুন্দর বর্ণনা দিয়েছেন এবং যে বর্ণনায় আমরা মানস চক্ষে সেই সময় সেই স্থানে উপস্থিত হতে পারি, মন দিয়ে আমরা দেখে নিতে পারি তখন কারা কারা উপস্থিত ছিলেন এবং ঠাকুরের কথা শোনার পরে তাদের মনে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে, তাও মাস্টারমশাইয়ের দৃষ্টি এড়িয়ে যায়নি। মাস্টারমশাই সেগুলোকেও উল্লেখ করেছেন। ফলে যদি আমরা খুঁটিয়ে এই কথাগুলোকে পড়ি, তাহলেই দেখতে পাবেন যে এই নিখুঁতভাবে শব্দ দিয়ে কিভাবে ছবি আঁকা হয়েছে। মাস্টারমশাই যেন একটি ছবি এঁকেছেন, ভাষা দিয়ে যতদূর পারা যায় একটি চিত্র তিনি অঙ্কন করেছেন।
তাই একদিকে যেমন মাস্টার শ্রীরামকৃষ্ণের যে শাস্ত্রীয় কথা, তার অমৃতময় বাণী, সেগুলোর যেমন গভীরতা রয়েছে, সেগুলো যেমন আমরা জানতে পারবো, পাশাপাশি ওই দিনটিতেও আমরা মানস চক্ষে পৌঁছে যেতে পারবো। এই দুটো দিক থেকে কথামৃত আমাদেরকে গভীরভাবে সাহায্য করে। আজ আমরা যে অংশটি পড়ব বলে বললাম, এর তারিখ হলো 15 এপ্রিল 1883। শিরোনাম ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ, তারপরে শিরোনাম লেখা হয়েছে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে। এইটি হলো শিরোনাম, শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে। এই শিরোনামেই আজকের এই শ্রীরামকৃষ্ণ কথামৃতের যে বর্ণনা, যে কথা শ্রীরামকৃষ্ণের, এটি আজ আমরা অনুচিন্তন বা অনুধ্যান করব। এইভাবে প্রথমে বর্ণনা শুরু হচ্ছে। সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। সন্দেহ বলতে পারি আমরা। শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন সুরেন্দ্রের বাড়ির উঠানে এবং সভা আলো করে বসে আছেন। তার উঠানে একটি সভার আয়োজন হয়েছে, ঠাকুরের বসার জায়গা হয়েছে, সেখানে তিনি বসেছেন। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা। মার পাদপদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। কি সুন্দর দুটি বর্ণনা। একদিকে দালানে ঠাকুর বসে রয়েছেন, আর সেই উঠান থেকে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়, মানে পূর্ব দিকে মুখ করে। এবং সেই দালানের ভেতরে সুন্দর ঠাকুর প্রতিমা এবং মায়ের গলায় কি মালা পরানো হয়েছে তাও মাস্টারমশাই উল্লেখ করেছেন। মার পাদপদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন। এই দুটি বর্ণনা, একদিকে শ্রীরামকৃষ্ণ এবং ঠাকুর প্রতিমার বর্ণনা করেছেন। তারপরে লিখছেন, আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লা অষ্টমী, 15 এপ্রিল 1883, রবিবার 3রা বৈশাখ 1290। একেবারে তারিখ সময় নিখুঁতভাবে উল্লেখ করেছেন, যাতে পরবর্তী সময়ে
আমাদের সন্দিগ্ধ মনে না কোনো সন্দেহ তৈরি হয় যে এটি বোধহয় খানিকটা গালগল্প ধরনের, মাস্টারমশাই বোধহয় শ্রীরামকৃষ্ণকে একটু বাড়িয়ে কিছু বর্ণনা জুড়ে দিয়েছেন। যাতে এই ধরনের সন্দেহ তৈরি না হয় তাই স্পষ্টভাবে তারিখ এবং সময় উল্লেখ করেছেন। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। সুরেন্দ্রকে ঠাকুর খুব ভালোবাসেন, ঠাকুরের একজন বিশেষ ভক্ত। সুরেশ মিত্তির ঠাকুর তাকে সুরেশ সুরেশও বলেছেন, সুরেন্দ্রনাথ। যাই হোক, সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নেমন্তন্ন। তিনি মা অন্নপূর্ণার পুজো করছেন, ঠাকুরকে তাই তিনি তার বাড়িতে আহ্বান করেছেন, ডেকেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন, আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। আপনি মনে মনে একবার চিন্তা করুন, শ্রী রামকৃষ্ণ ঠাকুর দালানে উঠেছেন এবং সেখানে তিনি প্রতিমা দর্শন করছেন। প্রণাম এবং দর্শনান্তর দাঁড়াইয়া মায়ের দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রতিমা দর্শন করেছেন, প্রণাম করেছেন এবং তারপর মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে মন্ত্র জপ করছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন এবং প্রণামান্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। প্রণাম করার পরে তারা দাঁড়িয়ে আছেন। একেবারে সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণ মায়ের দর্শন করেছেন এবং তারপর দাঁড়িয়ে খানিকটা জপ করেছেন, আর ভক্তেরা দাঁড়িয়ে রয়েছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন, উঠানে শতরঞ্চি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া। খুব স্বাভাবিকভাবেই যখন তাকে অভ্যর্থনা করে আমন্ত্রণ জানানো হয়েছে, ঠাকুর উপস্থিত হয়েছেন এবং ঠাকুর দর্শন করেছেন, প্রতিমা দর্শন করেছেন। এরপরে তাকে বসতে দেওয়া হয়েছে, ঠাকুরকে বসতে দেওয়া হয়েছে। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন, শতরঞ্জি পাতা হইয়াছে, তার উপর চাদর, তার উপর কয়েকটি তাকিয়া। তখনকার দিনে এইভাবেই মানুষকে বসতে দেওয়া হতো বা অভ্যর্থনা করা হতো। এখন যেমন অনেকটা বেশি পাশ্চাত্যের প্রভাব আমাদের সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়েছে, ফলে আমরা এখন অধিক পরিমাণে টেবিল, চেয়ার ইত্যাদিতে অভ্যস্ত হয়েছি। তখন কিন্তু অতটা ছিল না। তার মানে এই নয় যে টেবিল চেয়ারের ব্যবহার ছিল না, ছিল, কিন্তু বিশিষ্ট কেউ মানুষ এলে তাদেরকে এইভাবেই বসতে দেওয়া হতো। বিশেষ করে যখন এই ধরনের সাধু সন্ন্যাসী মানুষ, তো তখন সেখানে একটা বসার ব্যবস্থা থাকবে এবং তাকিয়া থাকবে। এটা একটা তাকে সম্মান জানানোর জন্য এরকম ব্যবস্থা তখনকার দিনে ছিল, যে বিশেষ কেউ অতিথি হলে এভাবেই তাকে বসানো হবে। এক ধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসিয়া আছেন, কীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তরা সব বসিলেন। তাহলে আপনি মনে মনে ভাবুন
যে ঠাকুরের বসার জায়গা নির্দিষ্ট করা হয়েছে, কে বৈষ্ণব ভক্তরা রয়েছেন, তারা কীর্তন করবেন, সংকীর্তন করবেন এবং তার জন্য তারা অপেক্ষা করছেন। ঠাকুরকে ঘিরে অন্যান্য ভক্তরাও রয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল। মানে শুধু বসাটা ঠিক সম্মানজনক নয়, একটা তাকিয়া থাকবে। একজন একটা তাকিয়া পেয়েছে মানে বিশিষ্ট মানুষ, হ্যাঁ, এরকম হয়। এখনকার দিনে হয় দেখবেন একটা বিশেষ কোথার জন্যে সে একটা সিংহাসন টিংহাসন টাইপের একটা নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়। আমাদের বসতে অত্যন্ত সংকোচ বোধ হয়। সংকোচ এই জন্য, অন্য কোনো কারণে নয়, যে এইটাতে কত কত ভাবে মানুষ বসেছে বা ব্যবহার করেছে এইটা দেখে আমরা জানি যে এগুলো খুব ভালোভাবে ব্যবহার করা হয় না। যাই হোক, শ্রীরামকৃষ্ণ কি করছেন দেখুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া বসিতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। মানুষ মনে করে যে নিজে যখন রাজসী, ঠিক ওইভাবে যিনি সম্পূর্ণ সাত্ত্বিক মানুষ, তাকে যে কিভাবে অভ্যর্থনা করতে হয় এটি যখন জানা না থাকে, তখন মানুষ যেমন জানে তেমন করেই করে। ঠিক এভাবেই সে করেছে এবং ভেবেছে বোধহয় শ্রীরামকৃষ্ণ এখানে এসে বসবেন। কিন্তু দেখুন শ্রীরামকৃষ্ণ কি করলেন, তাকিয়াটা সরিয়ে দিলেন। ভক্তদের প্রতি তাকিয়া ঠেসান দিয়ে বসা কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছো অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে অভিমান। আমরা জানি শ্রীরামকৃষ্ণের কোনো অভিমানের প্রয়োজন ছিল না, তার কোনো অভিমান নেই, সম্পূর্ণ নিরভিমান শ্রীরামকৃষ্ণ। কিন্তু যখন তিনি মানব শরীর ধারণ করে এসেছেন, সম্পূর্ণ একটি মানুষের মতোই তাকে আচরণ করতে হবে। যদিও তিনি তার স্বরূপ ভুলে যাননি, তার স্বরূপ তিনি জানেন। পূর্ণত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর তিনি, এই ত্রিলোকের অধীশ্বর তিনি। তথাপি মানুষ হয়ে এখানে এসেছেন বলে তাকে একদিকে ভগবান হওয়া সত্ত্বেও ভক্তের মতন আচরণ করতে হচ্ছে। এবং সেই ভক্ত, তার সঙ্গে যারা রয়েছেন, তাকে যারা অনুসরণ করছেন, তারা যেহেতু তাকে দেখেই শিখবে, তাই তিনি আদর্শ স্থাপনের জন্য ওই তাকিয়াটি সরিয়ে বসলেন। কারণ তাকিয়া হচ্ছে অভিমানের চিহ্ন। এইটি শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে ধরা পড়েছে এবং সেই জন্য বলছেন কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। অভিমান মনে ভাবছি ত্যাগ করেছি, কিন্তু কোথা থেকে তা এসে যায়। তাই বলছেন, ছাগলকে কেটে ফেলা গেছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। একটা উপমা দিয়েছেন এখানে। ছাগলটাকে কেটে ফেলা হয়েছে, ফলে তার আর জীবনের কোনো আশা নেই, তাকে তো কেটেই ফেলেছে, কিন্তু তবুও তার অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়ছে। এটা দিয়ে কি বলছেন, যে অভিমান অঙ্গ প্রত্যঙ্গের মতো এত গভীরে প্রথিত থাকে যে তাকে ত্যাগ করা বড় কঠিন।
তাই যদি খুব সতর্ক ও সাবধান না হও, কোথা থেকে যে অহংকার অভিমান এসে হাজির হবে তুমি নিজেও টের পাবে না। সঙ্গে সঙ্গে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, অহংকার অভিমান থাকলেই বা কি এমন দোষের? অহংকার তো ভগবান থেকে ভক্তকে পৃথক করে রেখেছে। অহংকারই তো আপনাকে সমগ্র থেকে আলাদা করে রেখেছে। তাই অহংকার না গেলে পরে ঈশ্বরকে লাভ করা যায় না, এ কথা শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন। তাই অহংকারকেই ত্যাগ করতে হবে। যেদিন অহংকার পূর্ণভাবে ত্যাগ হবে সেদিন ভগবান লাভ আর দূরে নেই, এ কথা শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন। তাই এখানে জোর দিয়েছেন অভিমান বা অহংকারের ওপরে। স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেল, বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে। অভিমান ঠিক সেই রকম। তার মানে কি বলছেন? আরেকটি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন। স্বপ্নে ভয় দেখেছ, কখন দেখেছি? স্বপ্নে। যখন স্বপ্ন থেকে জেগে উঠলাম তখন জানি যে এটা ছিল স্বপ্ন। স্বপ্ন মানে এটা বাস্তব ছিল না। এটা জানা সত্ত্বেও তবুও ভয় আমাদের মন থেকে যায় না। এ কথা দিয়ে শ্রীরামকৃষ্ণ যে পয়েন্টটি বলতে চেয়েছেন তা হলো অহংকার ভাবছি বটে চলে গেল, কিন্তু সে যে কোথায় মনের কত গভীরে রয়েছে সুযোগ পেলেই ফুঁস করে উঠে বেরিয়ে পড়ে। তাই বলছেন যে এটিকে সম্পূর্ণভাবে ত্যাগ করতে হয়, তা না হলে এটা হয় না। শ্রীরামকৃষ্ণ যে এই অহংকার সাধনায় অভিমান সাধনায় পূর্ণ সিদ্ধ ছিলেন থাকার কথা নয়। আপনাদের প্রসঙ্গ তো থাকবে যে ব্রাহ্মণ কুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ব্রাহ্মণ জাতি শ্রেষ্ঠ, এই অহংকার এই অভিমান পাছে তার ভেতরে আসে। তাই তিনি যখন ধ্যান করতেন তখন পৈতেটাকে খুলে রাখতেন। হৃদু যখন জিজ্ঞাসা করলো, মামা এমন করে তুমি কেন ধ্যান করো? তখন তাকে স্পষ্টতই বলল, আমি ব্রাহ্মণ, এটা আমার গভীরে ঢুকে গেছে, অভিমান অহংকার, তাই তাকে উপড়ে ফেলতে হবে। সেই জন্যে তিনি ধ্যান করতে বসেছেন। কিন্তু কালীবাড়ির অন্যান্যরা যাতে জানতে না পারে তাই গোপনে তিনি উপবীতটা খুলে রাখছেন। আবার দেখুন রসিক মেথড, সাধারণে যাকে প্রান্তিক শ্রেণীর মানুষ বলে, সমাজে যাকে খুবই নিচু স্থানের মানুষ বলে ভাবে, শ্রীরামকৃষ্ণ তার বাড়িতে যাচ্ছেন এবং তিনি তার কুস্থান নোংরা জায়গা পরিষ্কার করছেন। সবার অলক্ষ্যে তিনি এটা করছেন। কেন না, আমি যে বহু মানিত, আমি যে অনেক সম্মানীয়, এটা মন থেকে মুছে ফেলতে হবে। আবার কি করছেন? দক্ষিণেশ্বরের কাঙালিরা প্রসাদ খাবার পরে পাতা ফেলে দিয়েছেন, সেখানে তিনি কি করছেন? ওই পাতা নিজের মাথায় স্পর্শ করছেন, ওখান থেকে খাবার তুলে মাথায় স্পর্শ করছেন যে না, এটা উচ্ছিষ্ট নয়, এটা মহামায়ার প্রসাদ।
ফলে এই যে সমজ্ঞান, এই যে অহংটাকে নাশ করার জন্য শ্রীরামকৃষ্ণ সাধন করেছেন। কিভাবে সিদ্ধ হয়েছেন দেখুন, আপনাদের মনে পড়বে দক্ষিণেশ্বরে বাগানের কাছে একদিন তিনি যেমন একটি কাপড় পরেন নিচের অংশ, ওপরের অংশটা গায়ে চাদরের মতন জড়িয়ে রাখেন, ঠিক ওইভাবে জড়িয়ে হাঁসপুকুর তখন ছিল, হাঁসপুকুরের ধারে শ্রীরামকৃষ্ণ বেড়াচ্ছেন, ঘুরছেন। ভক্ত এসে বলল, তাকে দেখে ভাবল যে এ বোধহয় এই বাগানে মালি হবে। তাকে বলল, একটা ফুল তুলে দাও না। শ্রীরামকৃষ্ণ ওখান থেকে একটা ফুল তুলে তাকে দিল, এবং তারপরে যখন একটু পরে আবার ওই ঘরটিতে তিনি নিজে গিয়ে বসেছেন, ভক্তরা একে একে গিয়ে সেখানে হাজির হয়েছেন এবং তার অমৃতময় কথা শুনছেন সবাই। ওই ভক্ত ওই লোকটিকে দেখে অত্যন্ত বিস্মিত হলেন, বললেন, আপনি শ্রীরামকৃষ্ণ? তখন কেন বললেন না যে আপনি মালি নন? বলছেন, তুমি বাপু ফুল চেয়েছো, আমি ফুল দিলাম, তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছো আমি কে? এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এছাড়া দেখুন, দক্ষিণেশ্বর থেকে যখন তাদের ব্যবস্থাপনার ভেতরে একটি গন্ডগোল হয়েছে এবং তার ফলে তারা স্থির করেছেন হৃদুকে সেখানে রাখবেন না, এইসব কথাটা যখন হচ্ছে, তখন শ্রীরামকৃষ্ণ নিজেই ভাবলেন যে তাহলে হৃদু তো তাঁরই ভাগ্নে, তো তাদেরকে যখন রাখবে না, তিনি ভাবলেন তাহলে আমাকেও বলছেন নিশ্চয়ই। তৎক্ষণাৎ তিনি ঘাড়ে একটা গামছা ফেলে বেরিয়ে পড়লেন, ফটকের দিকে হন হন করে চলেছেন। আরে আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো যেতে বলা হয়নি। না, ওই যে তোমরা বললে এখানে আর থাকা হবে না, আমি তাই চলে যাচ্ছি। না না না, আপনাকে বলা হয়নি। ও, আমাকে বলুন, বেশ বেশ বেশ, তাহলে আমি করে যাই। দেখুন, এটা সহজ নয়, এটা অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন। আমরা যত সহজ করে ভাবলাম, পড়ে ফেললাম, বলে ফেললাম, অতটা সহজ, ভীষণ ভীষণ কঠিন। অহংকার এমন একটা জিনিস যে জীবকে অত সহজ হতে দেয় না। যার ভেতরে দেখবেন একটু বিদ্যা রয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন না যে খসখস করে ইংরেজি লেখে একটা কাগজ পেলেই হাতে যদি একটা কলম থাকে, খসখস করে লিখতে থাকবে। আমরাও দেখেছি, হয়তো প্রয়োজন ছিল, দেখবেন অনেক যখন রিলিফ টিলিফে যায়, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে আমরা তখন কাউকে হয়তো কোনো কারণে মানে লিখতে গেলে সময় লাগবে, তাই ওখানে টিপ দিতে হবে, এরকম মানে আমরা করছি না, যারা অর্গানাইজ করছেন তারাই ব্যবস্থা করেছেন, লোকে আসবে একটা করে টিপ দিয়ে তাড়াতাড়ি চলে যাবে। এরকম আমি দেখেছি। কেউ কেউ বলেছেন, না আমরা লিখতে পারি, টিপ দেবো কেন? তার মানে এটাও এক ধরনের দেখুন অহমিকা, যে আমি লিখতে পারি, আমাকে কেন এরকম করা হচ্ছে, সেই ভাবটা তার জেগে উঠেছে তখন। এরকম বহু উদাহরণ আপনারাও জানেন। হ্যাঁ, কত কত রয়েছে এরকম ভর্তি। যত কম যেখানে থাকবে কোয়ালিটি, সেখানেই অহংকারের মাত্রা অধিক পরিমাণে থাকবে। তাই সম্পূর্ণ নিরহংকার হওয়া একমাত্র যারা ঈশ্বর লাভ করেছেন বা স্বয়ং এখানে ঈশ্বর, এদের পক্ষেই সম্ভব। নাহলে সম্পূর্ণ নিরহংকারী পাওয়া যাবে না, অত সহজ নয় এটা। আমরা অনেকে বলেন, তা অহংকার, অহংকার নেই, ক্ষেত্র হলেই সেটা বেরোবে। মুখে তো এটা বলার নয় না, আমরা মুখে বলতে পারি আমার কোনো অহংকার নেই, এটা একটা অহংকার। এই অহংকার নেই বলে যে বলছি, তার মানে আমাকে দেখো আমার কোনো অহংকার নেই, এটাই অহংকারের একটা প্রকাশ। বড় সাংঘাতিক। মানে কেউ যখন প্রশংসা করছেন না, কোনো পয়েন্ট তো বলছেন না, তখন এটাই মানে দেখো আমার, ও আচ্ছা আচ্ছা,
এই খুব সাংঘাতিক, খুব কঠিন এটা। সেই জন্য শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন, তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে, অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না। তাই অহংকার বড় সাংঘাতিক, বড় সাংঘাতিক অহংকার। এরকম অনেক আছে সাধু মহাপুরুষদের, মানে আমাদের মিশনে না, এরকম বাইরেও আছে অনেক, মানে সামান্যতম কিছু হলেই এমন ভাবে রিয়েক্ট করে, মানে যার সঙ্গে বা যার এগেনস্টে বলছেন, যার বিপরীতে যে আছে সেও তো মানুষ, এমন যেন সে মানে কুকুর বেড়ালের মতন ভাবটা এরকম। আসলে মানুষ যত বেশি অগ্রসর হয় তত তার অহংকারটা কমে আসে। সেই জন্য দেখবেন শিক্ষিত মানুষের চিহ্নই হলো যথার্থ শিক্ষিত, কিন্তু যথার্থ শিক্ষিত মানুষের চিহ্নই দেখবেন সে নিরহংকার হবে। যার অহংকারের মাত্রা যত কমেছে সেই মানুষটি হবে শিক্ষিত মানুষ। এটা আমি বহুবার দেখেছি, আপনারাও নিশ্চয়ই দেখবেন, এবং এটাই হচ্ছে এর প্যারামিটার। একজন যথার্থ শিক্ষিত মানুষ সব সময় দেখবেন নিরহংকার হবে, কারণ তিনি জানেন তিনি অনেকটা জানেন না। এটাই তিনি জানেন যে তার জানার ক্ষেত্র যা, না জানার ক্ষেত্রের যে অনেক বেশি, এটাই তিনি অনুভব করেন। আর যারা অল্প জানেন তারা মনে করেন যে তারা অনেক বেশি জানে, এই হলো তফাৎ। সেই জন্যে যারা অনেক বেশি জানেন তারা জানেন যে না জানার ক্ষেত্রটা আরো আরো বেশি। এটা অনেক বেশি না জানলে এটা বোঝা যায় না যে না জানি আরো কত আছে, আর না জানার ক্ষেত্রটা যে আরো কত বড়, এটা তখনই বোঝা যায়, এবং এই কারণের জন্য সে আরো বেশি নত হয়ে যায়। তাই দেখবেন যে মানুষ যত বেশি অগ্রসর হয়েছে, শিক্ষার দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক, যিনি প্রকৃত অর্থে অগ্রসর হয়েছেন তিনি সব সময় বিনীত থাকবেন। বিনীত। অশিক্ষার দৃষ্টান্ত হচ্ছে দুর্বিনীত, যার মধ্যে দেখবে কোনো বিনীত ভাব নেই, এটা হচ্ছে অশিক্ষার লক্ষণ বা কুশিক্ষার লক্ষণ বা অর্ধশিক্ষার লক্ষণ। একই হয় দুর্বিনীত ভাব, দৃষ্টতা, এইগুলো। এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন এই কথাগুলো। এবং দেখুন তারপরে কেদার বলছেন, তৃণাদপি শুনিছে না তরোরিব সহিষ্ণুনা। এটি চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম বলে একটি স্তোত্র রয়েছে, সেখানে তিনি এই শিক্ষাটি দিয়েছেন। তৃণাদ আপি শুনিচেন তরোরিব সহিষ্ণুনা। তৃণাদ আপি শুনিচেন। তৃণ ঘাস, সবাই তাকে মারিয়ে যায়, এটি ভক্তের লক্ষণ। শিক্ষাষ্টকমে মহাপ্রভু এই শিক্ষা দিচ্ছেন ভক্ত কেমন হবেন। তিনি হবেন তৃণের থেকেও সুনীচ। অহংকার তার একেবারেই মাটির সঙ্গে মিশে যাবে, কোনো অহংকার থাকবে না। এটা বোঝানোর জন্য এটা বলেছেন। এবং তরোরিব সহিষ্ণুনা, সহ্য গুণ হবে গাছের মতো। গাছ কি করে? একটা ডাল কাটলেও অন্য ডাল তৎক্ষণাৎ সেই অবস্থায় আপনাকে ছায়া দিয়ে যায়। দেখুন গাছ এটাই করে। আপনি হয়তো গাছটাকে কেটেই চলেছেন, কিন্তু যখন আপনি কাটছেন তখনও যে আপনি ঘর্মাক্ত হয়ে যাবেন, তাই তখন অপর একটি ডাল দিয়ে আপনাকে ছায়া দিচ্ছে, তখনও সে ছায়া দিয়ে যায়। এত তার সহ্য। তরোরিব সহিষ্ণুনা, তরুর মতো সহিষ্ণু। শ্রীরামকৃষ্ণ বলছেন এবারে, আমি ভক্তের রেণুর রেণু।
দেখুন, শ্রীরামকৃষ্ণ স্বয়ং ভগবান আমাদেরকে নিরঅহংকারী করবেন বলে, অহংকারহীনতা শেখাবেন বলে নিজে পরিচয় দিচ্ছেন, আমি শুধু ভক্ত নই, আমি ভক্তের রেণুর রেণু। আমি দাস নই, দাসো দাসোহম, আমি দাসেরও দাস। যিনি তার ভক্ত, আমি তার দাসেরও দাস। বৈদ্যনাথের প্রবেশ। বৈদ্যনাথ একজন প্রবেশ করছেন। বৈদ্যনাথ কৃতবিদ্য, কলিকাতার বড় আদালতের উকিল। ঠাকুরকে হাত জোড় করিয়া প্রণাম করিলেন এবং এক পার্শ্বে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র, ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। সুরেন্দ্র ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছেন বৈদ্যনাথের সম্বন্ধে। তিনি হচ্ছেন ক্যালকাটা হাইকোর্টের উকিল। বেশ। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছো সবই তার শক্তি। যা কিছু দেখছো সবই তার শক্তি। তার শক্তি ব্যতি রেখে কারো কিছু করার জো নেই। তবে একটি কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। সুরেন্দ্র কি বলছিলেন? ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। কি জিজ্ঞাসা এটা এখনো বলা হয়নি, কিন্তু কিছু একটা জিজ্ঞাসা যে করবেন এইটুকুই বলা হয়েছে। তারপরে তাহলে শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বলছেন তাহলে তার পরিচয়টুকু তিনি শুনেছেন। তিনি হচ্ছেন বড় আদালতের উকিল। তার মানে একজন গণ্যমান্য মানুষ, এটা আমরা ধরে নিতে পারি। এবং এই যে গণ্যমান্য মানুষ, তার মানে তার ভেতর দিয়ে একটা শক্তি প্রকাশিত হচ্ছে। সেইটি এখানে বলছেন, যা কিছু দেখছো সবই তার শক্তি। তুমি যে প্রশ্ন করবে সেটা আমি শুনবো, এটা এখন বলছি না। কিন্তু তুমি যে মানুষটি, তোমাকে যে একটা বিশেষ পদে রয়েছো বা 10 জন গণ্যমান্যী তুমি, এটা বলতে গিয়েই তিনি এটা ভাবতে গিয়েই বলছেন, যা কিছু দেখছো সবই তার শক্তি, ভগবানের শক্তি। তার শক্তি ব্যাতি রেখে কারো কিছু করবার জো নেই। তার শক্তি ছাড়া কারো কিছু করার জো নেই। এইটা তুমি ভালো করে জানো। দেখুন, এখানেও সেই অহংকারকে প্রশমিত করার প্রচেষ্টা। তা না হলে তুমি যদি মনে করো আমি বিরাট একজন মানুষ, তাহলে গর্বে তোমার বুক ভরে যাবে এবং অহংকারে কিছুদিন পরে আর তোমার কাছে কেউ থাকতে পারবে না। অহংকার এমন একটি জিনিস, সেইটির জন্য বলছেন, তবে একটি কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। তাহলে শক্তির তারতম্য রয়েছে। বিদ্যাসাগর বলেছিল, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? অনেকের এই রকম একটা মত আছে যে ভগবানের শক্তি সব জায়গায় সমান, ভগবান সব জায়গায় সমান। ভগবানের শক্তির প্রকাশ, তার তারতম্য রয়েছে।
অধিকারী ভেদে বা অধিকারী বিশেষে তার তারতম্য রয়েছে। সেটি এখানে বলছেন যে ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? শক্তি ঈশ্বর বেশি দেননি, কিন্তু যে তাকে যেমন প্রকাশ করতে পেরেছে, যেমন সূর্যের আলো সর্বত্রই প্রকাশিত হয়, কিন্তু সব জায়গায় তার রিফ্লেকশন সমান হয় না। পাথরে যেমন রিফ্লেকশন কম, কিন্তু দর্পণে বা আয়নায় তার রিফ্লেকশন বেশি। তাহলে এটা কিসের উপর নির্ভর করে? নির্ভর রশ্মির ওপর করে না, যার ওপরে পড়ে তার ওপর নির্ভর করে। ঠিক সেই রকম ভাবেই একজন মানুষ সে যেমন যেমন ভাবে ঈশ্বর নির্ভর হয়, তার গুণগুলোকে সে যেমন ভাবে ব্যবহার করতে পারে, সেই অনুযায়ী তার প্রকাশ হয়। এটাই এখানে বলেছেন। আমি বললাম, শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তো তোমার তো নিশ্চয়ই দুটো শিং বেরোয়নি, তাহলে তোমার মধ্যে তারতম্য কি? বিদ্যাসাগরকে আমরা কেন বিশিষ্ট মানুষ বলছি? বলছি এই জন্য না, তার ভেতর দিয়ে শক্তি অধিক পরিমাণে প্রকাশিত হচ্ছে, এইটি। তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন কেবল শক্তি বিশেষ। তাহলে হলো তিনি বিভু রূপে আছেন, এটা হলো কনক্লুশন। এই পর্যন্ত যে কথাগুলো হলো, মানে শ্রীরামকৃষ্ণ ওই বৈদ্যনাথের প্রতি যে কথা বলছিলেন, তার সিদ্ধান্ত বাক্য হলো এইটি: ঈশ্বর সর্বভূতে আছেন, সব জায়গায় তিনি আছেন, কিন্তু তফাৎ হলো শক্তি বিশেষ, এইটা। আচ্ছা মহাশয়, একটি সন্দেহ আমার আছে। এইবারে বৈদ্যনাথ মুখ খুলেছেন, বলছেন একটি সন্দেহ আমার আছে। কি সন্দেহ? এই বলে যে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি। এটা কি সত্যি? সত্য সত্যই কি আমরা স্বাধীন? ভারী সুন্দর প্রশ্ন। যে যদি আমরা স্বাধীন না হই, তাহলে তো আমাদের আর কিছু করার নেই। উত্তর যদি এটা হয়, সেই অভিপ্রায় হয়তো মনের ভেতরে খানিকটা রয়েছে। সেখান থেকেই প্রশ্ন যে তাহলে আমরা স্বাধীন কি আমরা পরাধীন? তাই বলেছেন যে ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা মনে করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি। এটা কি সত্যি? অর্থাৎ আমরা কি ইচ্ছে মতো যা ইচ্ছে তা করতে পারি? যাচ্ছে তা না, যা ইচ্ছে তা, হ্যাঁ, যা ইচ্ছে তাকে আমরা করতে পারি। তখন বলছেন যে সত্য সত্যই কি আমরা স্বাধীন? এবার দেখুন শ্রীরামকৃষ্ণ কি উত্তর দিচ্ছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন সকল ঈশ্বরাধীন, সবই ঈশ্বরের অধীন, তাঁরই লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তার মায়া খেলা। এই দেখো না, বাগানের সব গাছ কিছু সমান হয় না। কি বললেন শ্রীরামকৃষ্ণ? যে এই সৃষ্টি হলো তার খেলা, লীলা, ফলে সমস্ত কিছুই ঈশ্বরের অধীন। অর্থাৎ একজন মানুষ, সে দুর্বল মন্দ, এ সবই তার মায়া খেলা, ফলে এ সমস্তই হচ্ছে ঈশ্বরের অধীন। ঈশ্বরের অধীন খুবই স্পষ্ট। তার মানে আমাদের আর কোনো ব্যক্তি স্বাধীনতা বলে কিছু নেই, এটা বলা হলো। দেখুন আরো অগ্রসর হন।
যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এই কথাটি এবারে খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে আমি আবার পড়ি, যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। তাহলে আমরা ভালো করতে পারি, মন্দ করতে পারি, যা খুশি তাই করতে পারি, আমাদের ইচ্ছে করতে পারি, ভগবানকে নাও মানতে পারি। এই সমস্ত কিছুই হচ্ছে সম্ভব যখন ঈশ্বরকে না জানা যায়। ঈশ্বরকে না জানার ফলে আমাদের একটি পৃথক ব্যক্তিত্ব তৈরি হয়। পৃথক ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব কোত্থেকে তৈরি হয়? অহংকার থেকে। আমি অহংকৃত হয়ে আমি অমুক চন্দ্র অমুক হয়েছি। এই যে অমুক চন্দ্র অমুক হয়েছি, এর ফলে আমার একটা ব্যক্তিত্ব তৈরি হলো। এখানে ব্যক্তিত্ব মানে আমি এক পৃথক ব্যক্তি হলাম, এবং তার ফলে আমি ভালো মন্দ যা কিছু তাই করতে পারি, এবং আমি নিজেকে স্বাধীন বলে মনে করি। যখন আমার ব্যক্তিত্ব পূর্ণভাবে লুপ্ত হয়, চলে যায়, ইন্ডিভিজুয়ালিটি যখন চলে যায়, তখন আমি বুঝতে পারি যে যখন আমি করছিলাম এটি আসলে ঈশ্বর। তখন আর নিজের ইচ্ছে বলে কিছু থাকে না, তখন সব ঈশ্বরের ইচ্ছে হয়। আবার একবার বলি, বিষয়টি ডানে গুলিয়ে যাবে। বলছে ওই তো তাহলে হলো, আমাদের ইচ্ছে সব আছে, আর না হলে তা নয়। দেখুন, একটু বোঝার প্রশ্ন করেছিলেন বৈদ্যনাথ, কলকাতার বড় আদালতের উকিল। তিনি কি বলছেন? তিনি বলছেন, আমাদের কি স্বাধীন ইচ্ছা আছে? এটা ছিল না যে ফ্রি উইল আমাদের থাকে কিনা, আমি ইচ্ছে করলে ভালো করতে পারবো, ইচ্ছে করলে মন্দ করতে পারবো। এই যে আমাদের ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা, এটা আছে কি নেই? এর উত্তরে শ্রীরামকৃষ্ণ কি বললেন? সমস্তই ঈশ্বরের অধীন। তাহলে এই কথাটা কখন সত্যি হয়? যখন কেউ ঈশ্বর লাভ করে। ঈশ্বর লাভ না করা পর্যন্ত তোমার ইচ্ছে রয়েছে। তার মানে প্রত্যেক জীবের মধ্যে আলাদা ব্যক্তিসত্তা রয়েছে। আমি একজন আলাদা মানুষ, এই বোধ আপনার রয়েছে, এবং যখনই এই বোধ রয়েছে আলাদা, তখন আপনিও ইচ্ছে করলে ভালো মন্দ যা কিছু তাই করতে পারেন। তাই যখন আমরা বলি না, তিনি যদি নিয়ে যান তাহলে মঠে যাব, এবারে ভুলটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, যে তিনি নিয়ে যাবেন মানে কিরকম? তার মানে তার ইচ্ছের সঙ্গে যখন আপনার ইচ্ছে সম্পূর্ণ মার্জ হয়ে যাবে, তখন আর আপনার ইচ্ছে বলে কিছু নেই। মানে আপনি আর নেই। আপনি নেই মানে করি বাবা আমি মরে যাব? না না, শ্রীরামকৃষ্ণ যখন বলছেন সব ঈশ্বরাধীন, এই কথাটার অর্থ হলো তার নিজের ইচ্ছে বলে আর কিছু নেই। তার সমস্ত ইচ্ছে ঈশ্বরের ইচ্ছার সঙ্গে এক হয়েছে। কেবল তখনই ওই অবস্থায় বলা যায় সবই ঈশ্বরের অধীন। এছাড়া যখন ওই অবস্থা লাভ না হচ্ছে, তত সময় পর্যন্ত আপনার ভেতরে ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, ফ্রি উইল রয়েছে। সেই ফ্রি উইল আছে বলেই তো আপনি ইচ্ছে করলে বদ্ধ হতে পারেন, ইচ্ছে হলে মুক্ত হতে পারেন। তার মানে আপনার ভেতরে বিদ্যা মায়া, আপনার ভেতরে অবিদ্যা মায়া রয়েছে। যখন আপনি অবিদ্যা মায়াকে অবলম্বন করেন, তখন আপনি নিচের দিকে চলে যান, ঘুমিয়ে পড়েন। আর যখন আপনার ভেতরে বিদ্যা মায়া আসে, আপনি জেগে ওঠেন, না না রোগ করে করতে হবে, হয় কি না? এইটাই তো বলছেন, যদি আপনার ভেতরে এই ফ্রি উইলটা না থাকতো, তাহলে আপনি ঈশ্বর লাভই তো করতে পারতেন না।
আপনি তো জানেন আমার আর কিছু করার নেই, আপনি শুধু বসে থাকুন আর হরিনাম। হরিনাম কেনই বা করবেন, আপনি তো কিছুই, সবই তেনার ইচ্ছা, সবই তিনি করছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে কথায় কথায় বলি সবই মানে তার ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না, এটা ভুল নয়, কিন্তু ভাববেন না তাহলে কাল থেকে এটা মিথ্যে হয়ে গেল, তা নয়, সত্যি। কিন্তু এটা তখন সত্যি হবে আপনার কাছে, মানে অনুভূত সত্যি হবে, যখন আপনার ইচ্ছের সঙ্গে ঈশ্বরের ইচ্ছে মিলে যাবে। তার আগে যখন এটা বলি তখন এটা অপরের অনুভূত সত্য আমরা কেবল বলি। এই দুটোর মধ্যে তফাৎ রাখতে হবে। অপরের অনুভূত সত্যর মধ্যে তফাৎ মানে কি? মানে এই কথাটা অপরের কাছে অনুভূত সত্য, আর আপনার কাছে এটা এক্সপিরিয়েন্সিয়াল ট্রুথ নয়, এটা কেবল আপনি পড়েছেন, একটা কোথাও থেকে শাস্ত্র থেকে পড়েছেন। তাহলে এটা এক্সপিরিয়েন্সিয়াল নয়, এটা কিরকম না, এটা ইনডিরেক্ট নলেজ, ইট ইজ নট ডাইরেক্ট নলেজ, পরোক্ষ জ্ঞান, শাব্দিক জ্ঞান। আপনি শব্দ থেকে পড়েছেন এই জ্ঞানটা, তফাৎ বোঝা গেল? তার মানে একটা যখন আমি শাব্দিক জ্ঞান নিচ্ছি, তার মানে বস্তু সম্বন্ধে আমার সরাসরি জ্ঞান নেই। আপনাকে দেখানো হলো সুন্দর, কিন্তু এতে কি আপনার রসনা তৃপ্ত হলো? আপেল কি জিনিস বুঝলেন? বলছে না, বুঝেছি, এরকম একটা সুন্দর গোল জিনিস, ওইটুকুই আপনি বুঝলেন। কিন্তু আপনাকে যদি বলা হয় আপেল কেমন খেতে, আপনি আর বলতে পারবেন না। বলছে কেমন দেখতে বলতে পারি, খেতে কেমন আমি জানি। ঠিক এক্স্যাক্টলি তার ইচ্ছে ছাড়া গাছের পাতা নড়ে না, এটা হচ্ছে তোতা পাখির মতো আমরা কেবল আউড়ে যাচ্ছি। ভুল নয় কিন্তু, ভাববে না তাহলে তো ভুল, না ভুল নয়, সত্যই। কিন্তু আপনার কাছে এটা শোনা কথা, এই শোনা কথার দ্বারা খুব বেশি লাভ হয় না। তোতা পাখির মতো কি করে শ্রীরামকৃষ্ণ বলছেন না, পাখি রাম রাম হরি হরি কত কিছু বলে, ভালো ছোলা টোলা খায়, তখন নানা রকম কথা বলে, মানে অপরকে খুশি করার জন্য নানা কিছু বলে। কিন্তু যখন বিড়াল ছেলে থেকে খপ করে ধরে, মানে যখন পরীক্ষা দেওয়ার সময় হয়, জীবন যুদ্ধের পরীক্ষা, তখন কি হয়, ট্যাঁ ট্যাঁ, মানে আগেকার যে মন্ত্র সেটা বেরিয়ে আসে হচ্ছে। এইটি বলতে গিয়ে কি বলা হয়েছে, তার মানে যখনই ওই নলেজটা এক্সপিরিয়েন্সিয়াল নলেজ না হবে, এটার কোনো ভ্যালু নেই। এই কথাটি শ্রীরামকৃষ্ণ এখানে বলতে গিয়ে বলছেন যে যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। তাহলে পূর্ণ ভাবে ঈশ্বরকে লাভ করলে তখনই সে বুঝতে পারে যে তার ইচ্ছে বলে আর কিছু নেই, সবই ঈশ্বরের ইচ্ছে। তখন এ ভ্রম তিনি রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো। তাহলে স্বাধীন ইচ্ছে এটা হচ্ছে ততক্ষণ মনে হয় যতক্ষণ ঈশ্বর লাভ না হয়। তার ফলে কি হয়, পাপকে ভয় হয়, তাই না? যখন মানুষ ভাবে যে না, আরে বাবা আমার ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, ফলে ভালো করলে আমার, মন্দ করলে আমার হবে, তাই না, আলাদা। ফলে তখন মানুষ চেষ্টা করবে খারাপটা না করে ভালো করতে, কারণ মন্দে মন্দ, শুভে শুভ। এই যে ইন্ডিভিজুয়ালিটি রয়েছে, পৃথকত্ব বোধটা রয়েছে, এই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন পাপের শাস্তি হতো না যদি তার মধ্যে এই পৃথক না থাকতো, তাই না? সেই জন্য এটা, যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো? এবারে বলছেন যে কি করে যিনি ঈশ্বর লাভ করেছেন তার আর নিজের ইচ্ছে বলে কেন থাকে না, ঈশ্বরের ইচ্ছের সঙ্গে সব কেন এক হয়ে যায়? এই জন্য হয়ে যায় যে তার ভাব আমি যন্ত্র তুমি যন্ত্রী।
এটা ভক্ত অভ্যাস করবার চেষ্টা করে, আর এটা যখন পূর্ণ হয়ে যায় তখন সে ঈশ্বর লাভ করে। মানে অভ্যাস করে কি না, আমি যন্ত্র তুমি যন্ত্রী। যন্ত্রী কাকে বলে? যিনি যন্ত্রটাকে চালান তাকে বলে যন্ত্রী। আমি হলাম যন্ত্র। তাহলে এই যে আমি এইটাকে যিনি চালান, এটা ভক্ত অভ্যাস করতে থাকেন যে সব সময় সে কি করে না, শরণাগত হতে চায়। প্রভু তুমি আমাকে যেমন চালাও। এটা হয়তো সে যে সম্পূর্ণ অনুভব করে কথা বলছে তা নয়, কিন্তু এটা সে অভ্যাস করছে। সে নিজেকে স্যারেন্ডার করতে চাইছে কার কাছে? ঈশ্বরের কাছে। এইটা করতে করতে যখন তার স্যারেন্ডার 100% হয়ে যাবে, কেবল তখনই সে বুঝবে যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তিনিই চালাচ্ছেন। তখন কি হল দেখুন, তাহলে তাহলে ইন্ডিভিজুয়ালিটিটা, ব্যক্তিত্ব সম্পূর্ণ নাশ হয়ে গেল। যন্ত্রের ভেতরে কি কোনো ব্যক্তিত্ব থাকে? থাকে না। দেখুন, যন্ত্রের ভেতরে যদি ব্যক্তিত্ব থাকে তাহলে সে যথার্থ যন্ত্র হতে পারবে না, তাই না? দেখবেন স্বামীজি শ্রীরামকৃষ্ণের হাতের যন্ত্র হয়ে উঠতে পেরেছিলেন কি করে না, নিজের ব্যক্তিত্বকে তার পায়ে সমর্পণ করেছিলেন। তার পায়ে মানে যেখানে সেখানে সমর্পণ নয়, স্বয়ং ভগবানের কাছে সমর্পণ করেছেন। কি সমর্পণ করছেন না, নিজের ব্যক্তি সত্তাকে শ্রীরামকৃষ্ণের কাছে সমর্পণ করছেন, দিয়ে তার যন্ত্র স্বরূপ হচ্ছেন। তার ফলে তার ইচ্ছে তার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে। যন্ত্র যখন এটাই হয় তখন দেখবেন যন্ত্রী ঠিক ভাবে এটাকে প্রকাশ করতে পারে। এটাই স্বাভাবিক। ধরুন আপনি হারমোনিয়াম বাজাচ্ছেন, সা টিপেছেন কিন্তু বাজছে মায়ের মতো, কি হবে? বা একটা অন্য কোনো সাউন্ড বেরিয়ে আসছে, তো তখন কি হবে? যন্ত্রে যে শব্দটি আপনি চান, যন্ত্রী যদি সেই শব্দটি না পায়, সেটা কি যথার্থ যন্ত্র হবে? তার মানে এখনো তার অহংবোধ আছে বলেই কোঁ শব্দ করে। আপনি চাইছেন সেটা সম্পূর্ণভাবে সা বাজুক বা মা বাজুক, কিন্তু সেটা কোঁ করে শব্দ হয় না অনেক সময়। বিশেষ করে মাইকগুলো হয়, যখন দেখবেন আপনার কথা ওর পছন্দ হচ্ছে না, কিছুই না করে করে একটা আওয়াজ হয়। আমি মাঝে মাঝে দেখেছি এটা করে, আমি বুঝতে পারি ওর পছন্দ হচ্ছে না, ও তখন দেখবেন করে একটা শব্দ করে। এই হচ্ছে মানে যন্ত্র আর যন্ত্রীর ব্যাপার। যখন যন্ত্রী সম্পূর্ণভাবে তার নিজের কথা বলতে চায় বা নিজের কাজ ঠিক করতে চায়, তখন যন্ত্র সম্পূর্ণভাবে শরণাগত হবে। আপনারা শ্রীমদ্ ভগবত গীতা দেখুন, সম্পূর্ণ গীতাটি যখন আপনি পড়ে একেবারে শেষের দিকে এলেন, তখন অর্জুন সম্পূর্ণ শরণাগত হয়েছেন। আর অর্জুন শরণাগত হয়েছেন বলেই ভগবানের যে পূর্ণ ইচ্ছে, যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে এটাই সম্ভব হলো। কারণ তিনি তো চেয়েছিলেন বরাবরই যে অর্জুনকে দিয়ে ধর্মটি স্থাপিত হবে, কিন্তু অর্জুন মাঝখান থেকে ওই শব্দ শুরু করলেন বা শব্দ করছেন। কি বললেন না, আমি যুদ্ধ করব না, আমি অস্ত্র রেখে দিন, এসব করেছে। বলছে আমি ভিক্ষা করে খাবো, এসব বলেছে না। দেখুন পুরো উল্টো কথা। একজন ক্ষত্রিয় সে ব্রাহ্মণের মতন কথা বলছে, কেন? ভয় পেয়ে গেছে। এরকম হয় না? তখন ধরুন মানে কেউ ডাক্তার হয়তো গিয়ে মানে অপারেশন করবে ওটিতে, তারপরে সেই রক্ত দেখে সাংঘাতিক মানে ভয় পেয়ে গেছে, বলতে রাখো তোমার মানে টাকা জমা দে, টাকা জমা আমার দরকার নেই, টাকা ফেরত দিলে আমি পালাচ্ছি দৌড়ে। ঠিক ওই রকম অবস্থা হয়েছে। বলছে আমি এখানে যুদ্ধ করবোই না। বলছে আরে কেন যুদ্ধ করবে না, তুমি যুদ্ধ করো। এই তো কাণ্ড হয়েছে না। তারপরে অবশেষে কি হলো, যখন তিনি বলছেন আমি তোমার শরণাগত, এই তখনই বুঝতে পারলেন যে এবারে একে দিয়ে কাজ হবে। এত সময় পর্যন্ত দেখুন প্রিপারেশন,
700 শ্লোক ভগবদ গীতার একেবারে এন্ডে আপনি দেখবেন এটাই, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ। তখনই ভগবান বুঝলেন এখন ক্ষেত্র প্রস্তুত, এখন বরং অর্জুন কাজ করতে পারবে। এই হলো যন্ত্র আর যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। ঘর এবং ঘরণী এই শব্দগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে যে একজন যখন তার অহংকারটা পূর্ণভাবে চলে যায় তখনই সে ওই যন্ত্র যেমন যন্ত্রী যেমন যন্ত্রকে চালায়, ঘর যেমন ঘরণীর দ্বারা, ঠিক এই শব্দগুলোর দ্বারা এটা। আমি রথ, তুমি রথী। রথ যদি নিজের মতো চলতে শুরু করে রথী তাহলে কি হবে? হ্যাঁ, যিনি রোহী মানে রথে যিনি আরোহণ করেছেন তো তিনি তো তার ইচ্ছে মতো রথটাকে নিয়ে যাবেন। রথ যদি নিজের মতন চলতে থাকে সম্ভব না। এটাই বলেছেন যেমন বলাও তেমনি বলি। তাহলে এটা কখন হবে না? যখন পূর্ণভাবে অহংকার চলে যাবে। দেখুন শ্রীরামকৃষ্ণ গিয়েছিলেন কোথায়? অন্নপূর্ণা পুজোতে। তো সেই অন্নপূর্ণা পুজোর মায়ের পুজো দেখেছেন। এখানেও এই অন্নপূর্ণা পুজোর ভেতরেও একটি অহংকারের বার্তা আছে। সেটা একটু ছোট্ট করে বলে আজকের কথাটি শেষ করতে হবে। কিরকম? আপনারা সকলেই জানেন যে পার্বতী এবং মহাদেব, তো এই পার্বতী এবং মহাদেবের মধ্যে একবার কথোপকথনে এটা বোঝা গেল যে পার্বতীর বিশেষ কোনো ভূমিকা নেই, মহাদেবই হচ্ছেন সর্বে সর্বা, তিনি সর্বশক্তিমান, তিনি সবকিছু করেন। কারণ মানে অন্যান্য শাস্ত্রেও এরকম বলা হয়েছে বা উপনিষদেও অনেক এরকম মন্ত্র রয়েছে যেখানে ব্রহ্মকেই সব বলা হয়েছে, আর মায়া জড়া প্রকৃতি এসব বলা হয়েছে। ফলে ব্রহ্মই হচ্ছেন সব এবং মহাদেবই হচ্ছেন সব, আর পার্বতীর মধ্যে কোনো শক্তি নেই। এই ভাব যখন প্রকাশিত হলো তখন পার্বতী মনে একটা ভাব জন্মালো যে আচ্ছা আমার কোনো মূল্য নেই, আমি ছাড়াই ব্রহ্ম সর্বশক্তিমান কি করে হতে পারে? বেশ, তিনি তখন ঠিক করলেন যে আমি কাল থেকে আর কোনো কাজ করব না। অর্থাৎ এই সৃষ্টিতে যে আমার কোনো ভূমিকা নেই, ব্রহ্মই যে সব, এটাই যদি সত্য হয় তাহলে আমি কাল থেকে আর কোনো কিছু করব না। তারপরে কি হলো না, ধীরে ধীরে সৃষ্টির লোপ পেতে শুরু করলো। মানে যেহেতু আর প্রকৃতি কাজ করছে না, তখন চারিদিকে কি হচ্ছে? ত্রাহি ত্রাহি রব, প্রকৃতি ধ্বংসের দিকে যাচ্ছে। পৃথিবীতে আর কোথাও বৃষ্টি নেই, গাছ নেই, শস্য নেই, কিছুই নেই, প্রকৃতি রুষ্টা হয়েছেন। মহাদেব তখন দেখলেন এ তো মহাবিপদ, আমি রয়েছি সর্বশক্তিমান সেটা ঠিকই, কিন্তু প্রকৃতি ছাড়া এই সৃষ্টি তো রক্ষা হবে না, মহাবিপদ। তিনি কি করবেন? তিনি চিন্তা করে আর খুঁজে পাচ্ছেন না পথ। এমন সময় কাশীতে খবর পেলেন যে এক রমণী তিনি নাকি অন্ন দান করছেন। পৃথিবীর আর কোথাও কোনো অন্ন নেই, প্রকৃতি ধ্বংস, বৃষ্টি হয় না, কিছুই হয় না, গাছ নেই, কিচ্ছু নেই, কিন্তু তিনি কোনোভাবে কাশীতে অন্ন দান করছেন। আচ্ছা কি করে এটা হচ্ছে? মহাদেব চুপি চুপি ওইখানে এসে হাজির হলেন যে দেখা যাক কি হয়। এসেই তিনি চিনতে পারলেন এ আর কেউ নয়, পার্বতী স্বয়ং। তিনি তখন ওখানে, কারণ সৃষ্টি তো তাঁর রক্ষা করতে হবে। যদিও মহাদেব রুষ্ট হয়েছেন, মানে মহাদেবের প্রতি তিনি ক্রুদ্ধ হয়েছেন, এটা ঠিকই, কিন্তু ধ্বংস তো সৃষ্টিকে তিনি করতে পারবেন না।
তাই সন্তানদের রক্ষা করতে হবে। তিনি কি করেছেন? সেখানে অন্নদান করছেন। মহাদেব তখন কি করলেন? সমস্ত অহংকার চূর্ণ করে ওই হাতে পাত্র নিয়ে, ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়ালেন। ভিক্ষাং দেহি, ওই ভিক্ষাং দেহি বলে দাঁড়ালেন। দেখুন, এই যে অহংকার, এর ভেতরে কিন্তু এই অহংকার চূর্ণের কথাও রয়েছে। তাই অন্নপূর্ণা পুজোতে গিয়ে, হয়তো অন্নপূর্ণার বিষয়ে এখানে আলোচনা খুব একটা বেশি আমরা দেখতে পেলাম না, এই যে পর্যন্ত আমরা পড়েছি, কিন্তু প্রচ্ছন্নভাবে ওই জিনিসটি উঠে এলো। শ্রীরামকৃষ্ণ সেই তাকিয়া থেকেই শুরু হলো। তাকিয়াটা সরিয়ে বসলেন এবং এটা যে অহংকারের চিহ্ন, এটা তিনি বললেন, এবং তার থেকেই পরপর সব কথা বেরোলো। তিনি বললেন যে এই অহংকারকে ত্যাগ না করতে পারলে ভগবান লাভ করা যায় না। পূর্ণ অহংকার যখন ত্যাগ হবে, ঈশ্বর লাভ তখন আর দূরে নেই। অহংকারই হচ্ছে ঈশ্বর থেকে জীবকে পৃথক করে রেখেছে। শ্রীরামকৃষ্ণ অন্যত্র উপমা দিয়ে বলছেন যে জলের মধ্যে যদি একটি লাঠিকে ফেলে দেওয়া হয়, সে লাঠি যেমন জলকে দ্বিখণ্ডিত করে, দ্বিবিভক্ত করে, কিন্তু বাস্তবিক কোনো তফাৎ নেই। লাঠিটাকে সরিয়ে দিলেই দুদিকের জল যেমন একই রকম দেখায়, জীবের মধ্যে ঈশ্বর চৈতন্যের কোনো তফাৎ নেই। সেই ঈশ্বরই আপনার হৃদয়ে প্রকাশিত রয়েছেন, কিন্তু জীবের অহংকার বশত ওই লাঠিটি রয়েছে বলে আমরা সেদিকে দৃষ্টিপাত করছি না। এই অহং লাঠিটিকে না তুলতে পারলে কখনোই ভগবান লাভ করা সম্ভব নয়। তাই শ্রীরামকৃষ্ণ এখানে বলেছেন, এবং তারপরে যে প্রসঙ্গটি এসেছে সেটি হলো স্বাধীন ইচ্ছে। স্বাধীন ইচ্ছে ভগবানই রেখেছেন জীবের মধ্যে, এবং এই স্বাধীন ইচ্ছেকে যখন কেউ পূর্ণভাবে ঈশ্বর লাভের দিকে ব্যবহার করতে পারে বা করে, তখন তার ইচ্ছে পূর্ণভাবে ঈশ্বরের ইচ্ছের সঙ্গে সংযুক্ত হয়ে সে অনুভব করতে পারে যে একমাত্র ঈশ্বরই রয়েছেন। তার মানে ঈশ্বরের ইচ্ছেকে একটি বড় বৃত্ত বলে ভাবুন। সেই বড় বৃত্তের ভেতরে ছোট ছোট বৃত্ত আপনি আমি। সেই আপনি আমি, আমার অহংকার ওই ছোট্ট একটি গণ্ডি তৈরি করে একটা ছোট্ট বৃত্ত তৈরি করেছে। সেই বৃত্তটি থাকার ফলে ওই যে বড় একটি বৃত্ত, তার সঙ্গে সংযুক্ত হতে পারছে না। যখন এই আমিটি বিনষ্ট হয়ে যায়, তখনই সে বুঝতে পারে যে একমাত্র ওই বড় বৃত্তটাই চিরকাল রয়েছে। পাশাপাশি স্মরণ করিয়ে দিই, সময় অনেকটাই অতিবাহিত হয়ে গিয়েছে, যে ওই উপনিষদের সেই দুটি পাখির কথা আপনাদের বহুবার বলেছি। দ্বা সুপর্ণা সজুজা সখায়া সমান বৃক্ষে পরিশস্যাতে বলেছি, যেখানে দুটি পাখি, একটি নিচের পাখি আর একটি ওপরের পাখি। এই জীবাত্মাই যখন ওপরের পাখির সঙ্গে সংযুক্ত হয়, তখন সে বুঝতে পারে তার অহংকার বলে আর কিছু নেই। তখনই সেই অহংকার বিলুপ্ত হয়ে বলতে পারে সবই ঈশ্বরের ইচ্ছে। এছাড়া ঈশ্বরের ইচ্ছে সবই, এটা বলা কেবল কথার কথা, এটি এক্সপেরিয়েন্সিয়াল নলেজ নয়। আজকের কথা এখানেই আমরা রাখবো। এত সময় আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ করলাম।